যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে। আপনাদেরকে একটু স্ক্রিনশট দেখাই, দেখেন। বাংলাদেশের ডিবিসি নিউজ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলো। তারপর আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ছোট ভাই প্রবাস থেকে আজকে মালয়েশিয়ার নতুন কলিং ভিসার আপডেট নিয়ে চলে আসলাম। অনেকেই কালকে থেকে বলছেন যে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা খুলে গেছে বাংলাদেশি নাগরিকদের জন্য, তাই না? এবং বাংলাদেশের এমন কোনো টিভি চ্যানেল নাই যে নিউজ করে নাই যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে। আপনাদেরকে একটু স্ক্রিনশট দেখাই, দেখেন। বাংলাদেশের ডিবিসি নিউজ, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলো। তারপর সময় টিভি, মালয়েশিয়ার পর কার্যক্রম খুলবে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, মানে খুলে গেছে এরকম বুঝাচ্ছে, ঠিক আছে। 2 বছর পর বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার, সময় টিভি বলছে। তারপর ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শীঘ্রই মালয়েশিয়ার শ্রমিক পাঠানো শুরু হবে, মানে এখনো কলিং ভিসা খোলেই নাই, তারা বলতেছে যে শ্রমিক পাঠানো শুরু করবে, দেখেন। তারপর এনটিভি নিউজ, বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর, 2-1 মাসের মধ্যে খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার। দেখেন, এক এক টিভি এক একটা নিউজ করতেছে, দেখেন আরো আছে। তারপর 24 মানে 24 ফের চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার, ঠিক আছে। তো এরকম বাংলাদেশের নাম করা সুনামধন্য চ্যানেলগুলা, মানে নাম করা সুনাম যেই চ্যানেলগুলোর সুনাম রয়েছে, তারা মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে এক এক সময় এক একটা নিউজ করতেছে, ঠিক আছে। এই নিউজগুলো তো আমরা গত 2-3 বছর ধরে দেখতেছি, তাই না? আজকে 2026 সাল চলতেছে, এখন বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়েছে কবে? 2024 সালে 1 জুন থেকে। এখন 2026 সাল চলতেছে 8 জুলাই, আজকে প্রায় 1-1.5 বছর 2 বছরের মতো হয়ে গেছে। তো এই যে নিউজগুলো আমরা কিন্তু প্রায় সময় দেখতে পাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার আমলে ডক্টর ইউনূস সাহেব যখন মালয়েশিয়ান সফর করেছে, তখন আমরা এই নিউজগুলো দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেব গিয়েছেন তার বন্ধুর কাছে, মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে এবার, তাই না? তো তারপর আরেকটা কথা বলি, দেখেন। গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মালয়েশিয়ার বিষয় নিয়ে, যে সব দেশ মালয়েশিয়াতে জিতে যাচ্ছে, বাংলাদেশ হেরে যাচ্ছে। একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিও নিচে একটা ভাই কমেন্ট করেছে, তুমি বোধহয় কালকে কলিং খুলে দিয়েছে। দেখেন, মানুষ কতটা মানে সরল সোজা হলে এই কথাগুলো বলতে পারে। আমি প্রায় বলি, ভাই আপনাদের এই সরল সোজা এই কাজগুলোর কারণেই আজকে মালয়েশিয়াতে প্রত্যেকটা কর্মীর সাথে দালালরা অবৈধ টাকা মারার, ঠিক আছে, আপনাদের সাথে দুর্নীতি করার সুযোগ পাচ্ছে শুধু এই সরল সোজার কারণে। এই কথাটা কেন বলেছে আমি বলি, গতকাল আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি সিলেটে গিয়েছিলেন একটা অফিসিয়াল কাজ করার জন্য, সাময়িক বা ওইখানে অংশগ্রহণ নেওয়ার জন্য। সেখানে তিনি শুধু এতটুকু বলেছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যের সকল দেশের শ্রমবাজার খোলার চেষ্টা করবে, মরিচাস সহ। তিনি এই কথাটা বলেছেন। এই নিউজটা আমাদের বাংলাদেশের যত টিভি চ্যানেল রয়েছে সবগুলোতে নিউজ করেছে যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে, ঠিক আছে। এই যে কথাটা বলেছেন, আরেকটা আপনাদেরকে আরেকটা প্রমাণ দেখাই, সেটা হচ্ছে মালয়েশিয়ার দেখেন, ইউএসি কোটা টু অ্যাপ্লাই ফর ফরেনার্স ওয়ার্ক, মানে মালয়েশিয়ার যে গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে বা শ্রমমন্ত্রী রয়েছে, সেখান থেকে মানে প্রবাসী কল্যাণ, আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ ভবন আর মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ ভবন থেকে ধরেন একটা নিউজ দিয়েছে যে ফরেনার মানে বিদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার যে কোটা রয়েছে, যে কর্মসংস্থান রয়েছে, সেখানে তারা অ্যাপ্লাই করার একটা সুযোগ দিয়েছে। তো সেখানে বাংলাদেশের নামও নাই, বাংলাদেশ থেকে যে কর্মী অ্যাপ্লাই করতে পারবে সেখানে এই নামও নাই। আরেকটা আপনাদেরকে নিউজ দেখাই, আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন 2026 সালে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসার খবর, এটা লিখে সার্চ করবেন। দেখেন, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা ওয়ার্ক পারমিট কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে, মানে এখনো বন্ধ রয়েছে, এটার কোনো নামও নেই ভাই। মালয়েশিয়ার সরকার বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও নিয়ন্ত্রণ ও স্বচ্ছায় করার লক্ষ্যে স্থগিত দিয়েছে, তবে শীঘ্রই বাংলাদেশি অন্যান্য দেশের জন্য নতুন করে কর্মী নেওয়ার বিশেষ আবেদন প্রক্রিয়া চালুর সম্ভাবনা রয়েছে। মানে
খোলেই নাই। তারা বিদেশি কর্মীদের নিয়োগ দিয়েছে। আমি বলেছিলাম ভাই, ভারত নেপাল থেকে শ্রমিক যাচ্ছে, এখনো যাচ্ছে, তারা যাবে, কিন্তু আমরা যেতে পারবো না। আমাদের এই সরল সোজার কারণে, আমাদের এই বোকামির কারণে, আমাদের এই দুর্নীতির কারণে। ঠিক আছে, এই যে টিভি চ্যানেলগুলো যে নিউজ করলো মালয়েশিয়ার কলিং ভিসা, খোলেই নেই ভাই, আপনারা বিশ্বাস করেন। ঠিক আছে, যদি খুলতো আমার কালকে আমার ভিডিও পাবলিশ হতো ইউটিউবে, তাই না? তো এই যে কথাগুলো বলতেছেন ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা খোলে নাই ভাই, আপনারা শুধু শুধু এই কথাগুলো বলতেছেন। হয়তো বিদেশি শ্রমিকদের জন্য অ্যাপ্লাই করার একটা উন্মুক্ত করেছে, মানে চালু করেছে, তারা অ্যাপ্লাই করতে পারবে, যাচাই বাছাই করে তারা ভিসা দিবে, কিন্তু বাংলাদেশের ওইখানে বাংলাদেশের কথা উল্লেখ নেই। ঠিক আছে, যে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার নতুন কলিং ভিসা খুলে গেছে, ঠিক আছে, এরকম কোনো কিছুই উল্লেখ নেই। ঠিক আছে, আপনাদেরকে আমি এই যে মালয়েশিয়ার যে ইটা রয়েছে, ওয়েবসাইটটা রয়েছে যেখানে ওয়ার্ক ভিসার আপডেট দেওয়া হয়, সেটার আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। এবং আমি আপনাদেরকে স্ক্রিনে দিচ্ছি, দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ার শ্রমমন্ত্রী থেকে তারা একটা বিবৃতি দিয়েছে যে আপনার ইউএসি কোটা টু অ্যাপ্লাই ফর ফরেনার ওয়ার্ক, মানে তারা এই কথাটা বলেছে। এই জন্য আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি একটু আবেগপ্রবণ হয়ে এই কথাটা বলেছে যে মালয়েশিয়া হয়তো বাংলাদেশিদের জন্য করেছে। না ভাই, ঠিক আছে, এই কথাটা বিশ্বাস করেন আপনারা যারা না বোঝেন ভাই। ঠিক আছে, দয়া করে দালাল এজেন্সি থেকে, ভুয়া এজেন্সি থেকে আপনারা দূরে থাকেন। ঠিক আছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো রয়েছে সত্যতা যাচাই করে আপনারা খোঁজখবর নেন। এখনো মালয়েশিয়ার কলিং ভিসা খোলে নাই, কেউ টাকা পয়সা জমা দেওয়ার প্রয়োজন মনে করেন না ভাই, লস আপনাদের হবে। ঠিক আছে, আমার কষ্ট লাগে কোন জায়গায় জানেন? জায়গা সম্পত্তি ঋণ করে কিস্তি উঠিয়ে যখন একটা মানুষ প্রবাসে আসে, তখন সেই টাকাগুলো যখন মার খায়, তখন সত্যি খুব দুঃখজনক বিষয়। বিদেশ খুবই সেন্সিটিভ, এখানে কেউ কারো না। আপনি একদিন না খেয়ে থাকলে কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু দেশে একদিন না খেয়ে থাকলে আপনি জিজ্ঞাসা করবে, খাওয়াবে, কিন্তু বিদেশে কেউ কারো না ভাই। ঠিক আছে, সবাই সতর্কতা থাকেন। যদি আমার অডিয়েন্সের বিষয় আমি বলতেছি ব্যক্তিগতভাবে, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যখন মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে আমি একদিন পর হলে আপনাদেরকে আপডেট দেবো। ঠিক আছে, শুধু একদিন পর আমার উপর ভরসা রাখেন। যারা আমার ভিডিও দেখেন, আমি অন্য চ্যানেলের অডিয়েন্সের কথা আমি বলি না, যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও যারা দেখেন, তারা আমাকে শুধু ফলো করেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই প্রবাসী ভাই। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ।